ঐতিহ্যবাহী যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আপনাদের বিশেষ তথ্য জানাবো। সেখানে রয়েছেন যেখানে কারুকার্য করছেন, সাজসজ্জা করছেন আফতাব হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো, চলুন শুরু করা যাক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যশোর জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা এখন এসেছি। জানাবো আপনাদের আগামী 28 তারিখে ঈদ উপলক্ষে এখানকার যে পরিবেশ পরিস্থিতি সুন্দর আয়োজন করছেন, সেখানে আছেন একজন ভাই। আমরা তার সাথে একটু কথা বলবো, কি বলেন তিনি শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুকর আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাচ্ছিলাম যে ঐতিহ্যবাহী যশোর জেলা চমৎকার এই যে আয়োজন, এটা কি আপনি করছেন নাকি? জি, আমি করছি আলহামদুলিল্লাহ। এটা কত বছর যাবত এসব কাজে আছেন? আমি প্রায় 8 বার করছি এই নিয়ে। 8 বছর করছেন? 8 বছর করছি। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছর দেখি সৌন্দর্য সাজে, কিন্তু সাজে একসাথে হাজার হাজার মুসল্লি কিন্তু নামাজ আদায় করতে পারেন। আমরা তার কাছ থেকে জানবো কতদিন আগে এই ডেকোরেটের কাজ শুরু করেন। আমার এই ডেকোরেটরের কাজ পুরো 1 মাস লাগে, মানে ডেকোরেশন ত্রিপল চালা প্যান্ডেল করতে 1 মাস সময় লাগে? 1 মাস সময় লাগে। আমরা আরো জানতে চাচ্ছিলাম যে একাধিক বাঁশের সমাহার তৈরি করছেন আপনি ছাউনি, কতগুলো বাঁশের ব্যবহার করেন এখানে? প্রায় 3600 পিস। 3600 পিস বাঁশের ব্যবহার করেন ইনি বলছেন। আপনার নাম বলবেন? মোহাম্মদ আফতাব আলী। আচ্ছা, আমরা দেখছি অনেকেই কাজ করছেন রাত্রে, আমরা গতকালকেও দেখেছি রাত্রেও কাজ করেছে। আসলে কতজন মজুরের সাথে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন? রাত দিন দিয়ে 40 জন 42 জন কাজ করছে টোটালে, রাত দিয়ে আর দিন দিয়ে। আপনাদের পরিচয় বলবেন, কোথায় আপনার বাসা? আমার বাসা হলো রেলগেট, সোনালী ডেকোরেটর, নিউ সোনালী ডেকোরেটর, মডেল মসজিদ। আপনি এই কাজগুলোই করেন? জি, আমি এই কাজগুলো করি। দর্শক বন্ধুরা, আমরা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সামনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসেছে। এখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ কিন্তু এখানে আসেন, অসাধারণ লাগে। আপনি বলবেন যে আসলে এখানে কতজন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন? প্রায় 40,000। 40,000 মুসল্লি। যশোরের মধ্যে সবচেয়ে বড়, হয়তো জি জি জি, যশোরের মধ্যে সবচেয়ে বড় বড় ঈদগাহ ময়দান। জি। দর্শক বন্ধুরা, যশোরের কেন্দ্রস্থল যশোর ঈদগাহ ময়দানে আমরা এই মুহূর্তে রয়েছি। আফতাব হোসেনের সাথে কথা বলছি, সোনালী ডেকোরেটরের মালিক তিনি কিন্তু এই কাজ দীর্ঘ 8 বছর যাবত করছেন। আপনি বলবেন যে দর্শকের উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে যশোর শহরে থাকেন, এখানে অনেকেই নামাজ পড়তে আসেন, ওই পরিবেশটা কেমন লাগে? আপনি তো থাকেন সেখানে। খুবই ভালো লাগে, দূর দূরত্ব ভাবে লোকজন সব আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আসে। দর্শক বন্ধুরা, আমরা জানাতে চাচ্ছিলাম যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চমৎকার দৃষ্টিনন্দন সাজ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অসাধারণ লাগছে। বিশেষ করে আমরা আফতাব হোসেনের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন 40-42 জন মজুরি একদিনে ব্যবহার করেন আর কি। বাঁশের সংখ্যা বলেছেন 3600 পিস। এই বাঁশ আপনি কোথা থেকে ম্যানেজ করেন? আমি বাসাটা আপনার হলো কালিয়া থেকে ম্যানেজ করেন? জি। আপনি এখানেই নামাজ আদায় করেন? জি, এখানে নামাজ আদায় করি। সত্যি আসলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একসাথে একাধিক জামায়াত যদি হয়, সেটা কিন্তু সত্যি ভালো লাগে। বিশেষ করে আমাদেরও ইচ্ছা আছে, যদি আপনাদের সাথে সুযোগ হয় এখনো একদিন হয়তো ঈদের নামাজ এখানে পড়ার চেষ্টা করব। অবশ্যই, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আমাদের সাথে এত সময় ধরে যুক্ত ছিলেন আফতাব হোসেন, সোনালী ডেকোরেটরের মালিক। আমরা আপনার চারপাশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।